মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায়ের মৌলের প্রতীক ও পরমাণুর ভিতরের কণিকা নিয়ে। লক্ষ্য করো, নাইট্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, আর্গন, হিলিয়াম, কার্বন, ফসফরাস এগুলি কি? এগুলি বিভিন্ন রকমের মৌল। এগুলিকে রসায়ন কিসের সাহায্যে প্রকাশ করা হয়? মৌলের প্রতীক ও পরমাণুর কণিকা সমূহ। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে আমরা যা শিখব, মৌলের প্রতীক কি তা ব্যাখ্যা করতে পারবে, মৌলের ইংরেজি নাম থেকে তার প্রতীক লিখতে পারবে, মৌলিক ও স্থায়ী কণিকাগুলির বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম বর্ণের প্রতীক, প্রথম মৌল হাইড্রোজেন, ইংরেজি নাম হাইড্রোজেন এবং এর প্রতীক হলো H। মৌলের নাম নাইট্রোজেন, ইংরেজি নাম নাইট্রোজেন, এর প্রতীক হলো N। মৌলের নাম কার্বন, ইংরেজি নাম কার্বন, এর প্রতীক হচ্ছে C। এখানে প্রথম বর্ণের প্রতীক দ্বারা মৌলগুলির নাম বোঝানো হয়েছে, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কার্বন। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখব প্রথম ও দ্বিতীয় বর্ণের প্রতীক। মৌলের নাম অ্যালুমিনিয়াম, ইংরেজি নাম অ্যালুমিনিয়াম, এর প্রতীক হচ্ছে Al। মৌলের নাম সিলিকন, ইংরেজি নাম সিলিকন, এর প্রতীক Si। মৌলের নাম কোবাল্ট, ইংরেজি নাম কোবাল্ট, এর প্রতীক হলো Co। একটু খেয়াল করে দেখো, এখানে প্রথম এবং দ্বিতীয় বর্ণের প্রতীক দ্বারা যে মৌলগুলি বোঝানো হয়েছে সেগুলি, যেমন অ্যালুমিনিয়াম Al, সিলিকন Si, কোবাল্ট হচ্ছে Co। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যে জিনিসগুলি শিখব সেটা হচ্ছে প্রথম ও তৃতীয় বর্ণের প্রতীক দ্বারা যে মৌলগুলি বোঝানো হয়েছে সেগুলি। মৌলের নাম ক্লোরিন, ইংরেজির নাম ক্লোরিন, এর প্রতীক হচ্ছে Cl। মৌলের নাম ক্রোমিয়াম, ইংরেজির নাম ক্রোমিয়াম, এর প্রতীক হচ্ছে Cr। মৌলের নাম ম্যাঙ্গানিজ, ইংরেজির নাম ম্যাঙ্গানিজ, এর প্রতীক হচ্ছে Mn। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে প্রথম এবং তৃতীয় অক্ষর দ্বারা মৌলের প্রতীক বোঝানো হয়েছে। এখানে যেমন Cl, এর মাঝখানে একটা H আছে, এই Hটা এখানে লেখা হয়নি, কেননা বুঝেছে প্রথম এবং তৃতীয় মৌলের বর্ণের প্রতীক দ্বারা, এই জন্য। এর পরবর্তীতে আমরা শিখব মৌলের প্রতীক। এতক্ষণ আমরা যা শিখলাম, যেমন বিভিন্ন ধরনের প্রতীক সম্বলিত মৌলগুলি, এখন আমরা বলব প্রতীক কাকে বলে। কারণ কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলতে পারি। এরপরে আমরা যা শিখব, যেমন পরমাণু কি, এগুলি আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। এখন দেখব পরমাণুর মধ্যে কয়টি স্থায়ী কণিকা রয়েছে।
পরমাণুতে 3টি স্থায়ী কণিকা রয়েছে, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই 3টি স্থায়ী কণিকা দ্বারা প্রত্যেক পরমাণু গঠিত। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব প্রোটনের আপেক্ষিক ভর কত। আপেক্ষিক ভর হচ্ছে 1, প্রোটনের আপেক্ষিক আধান কত, প্লাস 1, প্রোটনের প্রকৃত ভর কত, 1.6 ইন্টু 10⁻²4 গ্রাম, প্রোটনের প্রকৃত আধান কত, 1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। এরপরে নিউটন, এর আপেক্ষিক ভর কত, 1, নিউটনের আপেক্ষিক আধান কত, 0, নিউটনের প্রকৃত ভর কত, 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, নিউটনের প্রকৃত আধান কত, 0। এর পরবর্তীতে আমরা যা শিখব, ইলেকট্রনের আপেক্ষিক ভর কত, 0, ইলেকট্রনের আপেক্ষিক আধান কত, -1, ইলেকট্রনের প্রকৃত ভর কত, 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, ইলেকট্রনের প্রকৃত আধান কত, -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো বিভিন্ন কণিকার ভর এবং আধান সম্পর্কে আমরা এগুলি জানলাম, তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন এর প্রতীক, আপেক্ষিক ভর, আপেক্ষিক আধান, প্রকৃত ভর এবং প্রকৃত আধান, এগুলি আমাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি আমাদের পরীক্ষায় প্রায় থাকে, বিশেষ করে নৈর্ব্যক্তিক কোশ্চেনের জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা মনে রাখার জন্য চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব পরমাণুর মধ্যে যে 3টি কণিকা রয়েছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এদের অবস্থান কোথায়, পরমাণুর ভিতরে কি আছে এবং বাইরে কি থাকে। এই দেখো, উপর দিকে একটা গোলাকার বিন্দুর মতো দেখা যায়, এটা কি বলতে পারো? এটা হচ্ছে ইলেকট্রন। এরপরে আমরা যা শিখবো, এই বৃত্তাকার যে পথটি আছে এবং এই ইলেকট্রনগুলি বৃত্তাকার পথ দিয়ে বারবার ঘুরতেছে, এই পথের নাম কি? এটা হচ্ছে শক্তি স্তর। এটাকে কি বলা হয়? শক্তি স্তর বলা হয়। এই শক্তি স্তর ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। এর পরবর্তীতে আমরা দেখব এই মাঝখানে যে গোলাকার 4টি কালো বর্ণের বিন্দু দেখা যায়, এগুলি হচ্ছে নিউট্রন। বুঝতে পারছো? এর পাশে যে প্লাস চিহ্ন দ্বারা বৃত্তাকার বিন্দুগুলি দেখা যায়, এগুলি হচ্ছে প্রোটন। এরপরে এটা হচ্ছে কি? নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াসের মাঝে নিউট্রন এবং প্রোটন অবস্থান করে, আর ইলেকট্রন বৃত্তের চতুর্পাশ দিয়া পরিভ্রমণ করতে থাকে। বুঝতে পারছো? তাহলে আমি আরেকবার বলি, অর্থাৎ ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে বা শক্তি স্তরে, আর নিউট্রন আর প্রোটন এগুলি থাকে নিউক্লিয়াসের ভিতরে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে থাকে কি? নিউট্রন এবং প্রোটন, আর ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এ দ্বারা কি বোঝানো হয় বলতে পারো? এটা হচ্ছে মৌলের প্রতীক। এখানে দেখো, উপরে 39 লেখা আছে। এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? এটা হচ্ছে নিউক্লিয়ন বা ভর সংখ্যা, একে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। এরপরে নিচে যে 19 লেখা আছে, এই সংখ্যা দ্বারা আমরা কি বুঝতে পারি? এটাকে বলা হয় প্রোটন বা পারমাণবিক সংখ্যা, একে আমরা জেড দ্বারা প্রকাশ করতে পারি।
তাহলে একটা মজার জিনিস খেয়াল করো, এখানে আমরা নিউটন সংখ্যা আমরা এখন কিভাবে বের করব। নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন বা পারমাণবিক সংখ্যা, অর্থাৎ a মাইনাস জেড। এর মান হচ্ছে 39 বিয়োগ বি এর মান হচ্ছে 19 সমান 20, অর্থাৎ 20 হচ্ছে নিউটন সংখ্যা, অর্থাৎ পটাশিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে কত? 20। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে আমরা এই ভর সংখ্যা আমরা কিভাবে বের করব, অর্থাৎ প্রোটনের সংখ্যা যোগ যদি দেই নিউটন সংখ্যা, তাহলে আমরা পাবো কি? ভর সংখ্যা। তদ্রূপ প্রোটন সংখ্যা আমরা কিভাবে বের করব, এই ভর সংখ্যা থেকে এই নিউটন সংখ্যা যদি বাদ দেই, তাহলে আমরা পাবো প্রোটনের সংখ্যা। এইভাবে যত মৌল আছে প্রত্যেকেরই কিন্তু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে। আমরা এগুলি একটু চেষ্টা করলেই সবাই বের করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। এরপরে আমরা শিখব ভর সংখ্যা কাকে বলে। কোন পরমাণুতে প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ও মৌলের ভর সংখ্যা বলা হয়। বুঝতে পারছেন? ঠিক আছে, এরপরে একক কাজ। সালফারের প্রতীক কি? ক্যালসিয়ামের প্রতীক কি? জিঙ্ক এর প্রতীক কি? তাহলে এইগুলি তোমাদের একক কাজ থাকবে, অর্থাৎ এককভাবে এগুলি তোমরা শিখবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো দলীয় কাজ। দলীয়গতভাবে তোমরা করার চেষ্টা করবে। নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন এবং বিভিন্ন স্তরে ইলেকট্রন বিন্যাস করে পরমাণু সমূহের গঠনচিত্র অঙ্কন করতে হবে। এখানে আছে কার্বন এবং অ্যালুমিনিয়াম, তার প্রোটনের সংখ্যা হচ্ছে 6 আর নিউট্রন সংখ্যা হচ্ছে কত? 6। আর অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে কত? 14। এগুলির পারমাণবিক গঠনচিত্র অঙ্কন করে নিয়ে আসবে। এরপরে তোমাদের জন্য আছে একটা অবজেক্টিভ টাইপ প্রশ্ন, যেমন সিলিকন এর প্রতীকে আমরা কি পাবো? এখানে 28 সংখ্যাটি হলো ভর সংখ্যা। সিলিকনের প্রোটন সংখ্যা হচ্ছে 14, প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা হলো কত? 28। তাহলে এগুলি দ্বারা নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। নিশ্চয়ই তোমরা উত্তর দেবে ক। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই অধ্যায় শেষে আমরা যা শিখলাম সেটা নিয়ে একটু মূল্যায়ন এর ব্যাপারে আলোচনা করব। মৌলের প্রতীক কাকে বলে? পরমাণুর স্থায়ী কণিকা কয়টি? ইলেকট্রনের ভর প্রোটনের ভর কত ভাগ? ভর সংখ্যা কাকে বলে? পরমাণুর প্রোটন সংখ্যাকে কি বলা হয়? এখন তোমাদের বাড়ি কাজ, এই বাড়ি কাজ করে নিয়ে আসবে অক্সিজেন, কপার এবং আয়রন। এই সংকেত দ্বারা, এই সংকেতগুলি থেকে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমার আলোচনা এখানেই শেষ পর্যায়ে। তবে এর আগে তোমাদের করোনার হাত থেকে রক্ষা পেতে আমার কয়েকটি উপদেশ। নিয়মিত সাবান পানি দিয়ে 20 সেকেন্ড হাত ধৌত করবে এবং প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।